একটা বিম ছিল, এই বিমটাকে আমরা কভার আপ করেছি। স্টোরটা ছিল, স্টোরটা আমরা সেলফ করে দিয়েছি, যেখানে আমরা পুরো নিচেকার যে পোর্শনটা আছে সব পাল্লা আপনারা ভেতরে মাল স্টোরেজ করে রাখতে পারবেন। এই লুকসটা একটু মার্বেল সিট ডেকোরেশন করেছি। আর পিভিসি মার্বেল আমরা দেখছি এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির আছে, এগুলোকে চারকোল বলে। আর এটা এতটাই মজবুতি আছে যে উঠে দাঁড়ালেও কিছু হবে না। দিয়ে দিলাম উঠে, দুটো ফ্লাওয়ারের একটা স্যাম্পল দিয়ে দিয়েছি। ওয়ার্ড্রপ, তার পাশে আমাদের একটা ওয়ার্ড্রপ, এই যে প্রোফাইল লাইটের ডিজাইনের তো সেম স্পেস করা আছে। আসসালামু আলাইকুম, আর একটা কমপ্লিট কাজের প্রজেক্টের ভিডিও দেখাবো। আর এই কাজটা আমাদের লোকালি করেছি পান্ডুয়াতে। এটা একটা 3 BHK ফ্ল্যাট আছে। আর এই পুরো ডাইনিংটা জুড়ে ডেকোরেশন করেছি, ফল সিলিং থেকে আরম্ভ করে ওয়াল মোল্ডিং থেকে সব কিছু। এপাশে টিভি ইউনিট। আগে ক্যামেরাম্যানকে বলবো পুরোটা একবার ঘুরে দেখিয়ে দিতে, তারপরে আমরা কী কী কাজ করেছি সেগুলো একটু বলছি। তো এখান থেকে যদি শুরু করি, এই যেগুলো দেখতে পাচ্ছি আমরা দেওয়ালে যেগুলো বিটগুলো করা আছে, এগুলো সব ওয়াল মোল্ডিং করা আছে। আর এই ওয়াল মোল্ডিংয়ের ভেতরে আমরা যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে ইউভি মার্বেল সিট করা আছে। আর এই যে সাইডটা দেখতে পাচ্ছি ওয়াল মোল্ডিংয়ের পাশে লাইটিং করে দিয়েছি যাতে ডেকোরেশনটা আরও সুন্দর লাগে। এই ওয়াল মোল্ডিংয়ের কাজ এই পাশটা দিয়ে কমপ্লিট আমাদের। আর এই দিকটাতেও দেওয়ালের মধ্যে কিছু প্রোফাইল লাইট কাটিং করেছি আমরা, এই যে, যাতে ডেকোরেশনটা আরও সুন্দর লাগে দেখতে। আর তার এদিকটা ডাইনিং এরিয়া দিকটা আছে, সেদিকটা একটা আমরা টিভি ইউনিটের স্পেস করেছি, সে দেখতেই পাচ্ছেন। নিচে একটা পুরো স্টোরেজ করা আছে, ডয়ার সিস্টেম, এই সব ডয়ার সিস্টেম আছে। আর এই মালটা পুরোটাই ঝুলে আছে। আর এটা এতটাই মজবুতি আছে যে উঠে দাঁড়ালেও কিছু হবে না। ভেতরটা এবার দেখো, এই প্রোফাইল দেওয়া করা আছে আর ভেতরে কাঁচের সেলফ করা আছে। এই হচ্ছে আমাদের টিভি ইউনিটের লুক। আর ঠিক এই ডাইনিংয়ের পাশে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে একটা কিচেন রুম করেছি। কিচেন রুমের ভিডিওটা দেখাতে বলবো। এই হচ্ছে আমাদের একটা মডিউলার কিচেন, যেখানে আমরা পুরো নিচেকার যে পোর্শনটা আছে সব পাল্লা করে দিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি আমরা প্রোফাইল হ্যান্ডেল, এই ব্ল্যাক কালার এগুলো হচ্ছে সব প্রোফাইল হ্যান্ডেল। আর তার সাথে দেওয়া আছে 3টে 10 নম বক্স, একটা 8 ইঞ্চি সাইজ, একটা 6 ইঞ্চি, একটা 4 ইঞ্চি। একটু কাছে আসতে বলবো ভিডিওতে। এই হচ্ছে 10 নম বক্স। আর এই পাশে একটা দিয়েছি পোল আউট, সসের তেলের কিছু বোতল রাখার জন্য একটা পোল আউট দিয়ে দিয়েছি আমরা। আর তার এই যে মিডিল যে স্পেসটা আছে, মিডিল স্পেসটা আমরা একটা বক্স ক্রিয়েট করেছি। আর এইখানটা একটু ডেকোরেশন করার জন্য এখানটা একটা প্রোফাইল পাল্লা করে দিয়েছি আমরা, এই হচ্ছে প্রোফাইল পাল্লা। আর এই মিডিলের বক্সগুলো সবই হ্যান্ডেললেস করা আছে, সব হাইড্রোলিক করেছি। আর ডেকোরেশনটা আরও সুন্দরের জন্য আমরা এর তলাতেও প্রোফাইল লাইট করে দিয়েছি, যাতে এখানটায় অন্ধকারে যদি কাজ করতে অসুবিধা না হয়। এ পাশটা দুদিকটা দিয়ে ডেকোরেশন করার জন্য প্রোফাইল লাইট দেওয়া আছে। আর কিচেনের একটা অন্যতম নতুন জিনিস যেটা দেখাচ্ছে, আমাদের ভিডিওতে আগে দেখাইনি, এটা হচ্ছে প্রোফাইল সেটার। এই যে, এখানে আপনারা ভেতরে মাল স্টোরেজ করে রাখতে পারবেন। আর এই বক্সটা করলে এই লুকসটা একটু ডিফারেন্ট লাগে, তাই এটা এখানে দেওয়া হয়েছে। আর তার সবার উপরে তো আমরা যে কাজটা করেছি, ওপরে দেখতেই পাচ্ছেন, ওপরে ফুল স্টোরেজ করা আছে। আর এগুলো সবই হ্যান্ডেললেস পাল্লা করা আছে, প্রত্যেকটা পাল্লায় হ্যান্ডেললেস করা আছে, এই যে। আর কিচেন থেকে বেরিয়ে আমরা এখানটা একটা পার্টিশন দিয়েছি। এই জায়গাটা পুরো ওপেন জায়গা ছিল, পিছিয়ে একটু। আর কিচেন থেকে ঠিক বেরিয়ে আমরা এই জায়গাটায় একটা ওপেন পার্টিশন করে দিয়েছি, যাতে এখানটা অনেক বড় এরিয়া ছিল, দেখতে যাতে খারাপ লাগছিল, ওই জন্য এখানটা একটা পার্টিশন করে দিয়েছি। রুমে ঢোকার আগে, এই যেটা আমাদের একটা মাস্টার বেডরুম, এই মাস্টার বেডরুম ঢোকার আগে এখানটা আমরা প্লাই দিয়ে একটা পার্টিশন করে দিয়েছি। আর ডিজাইনটাও একটা ক্রিয়েটিভ ডিজাইন দিয়েছি। আর ঠিক এখানটায় যেটা আছে, আসলে এই জিনিসটা করার উদ্দেশ্য একটাই ছিল, কারণ এখানটায় আমাদের একটা বাথরুম পড়ছে, তো যাতে বাথরুমটা ফার্স্টে যাতে ভিউ না আসে, ওই জন্য এই জিনিসটা আমরা করেছি। আর বাথরুমের পাশে একটা দিয়ে দিয়েছি একটা বেসিন ইউনিট, তার তলাটা ওপেনে রেখে দিয়েছি কিছু মাল রাখার জন্য। আর এই উপরটা একটু দেখাতে বলবো, উপরটাতে আমরা একটা বাঙ্কারের স্টোরেজ দিয়েছি, কাজ করেছি। আর এইটা যেটা দেখাবো, এটা হচ্ছে আমাদের মেন মাস্টার বেডরুম। এই ফ্ল্যাটের 3 BHK ফ্ল্যাটের মেন মাস্টার বেডরুম হচ্ছে এটা। পুরো ঘরটাতে সিলিং করা আছে, প্রোফাইল প্লেন সিলিং করেছি। আর একটা ওয়ার্ড্রপ আছে, একটা 6 ফুট বাই 7 ফুট একটা ফুল রাউন্ড বেড আছে। বেডের পেছনে হেডবোর্ড আছে। আর পুরো ওয়ালটা আমরা প্যানেলিং করেছি। আর তার পাশে দুটো ড্রয়ার আছে। আর এই দিকটায় একটা বাথরুম আছে, যেটা আমরা পিভিসি প্যানেল দিয়ে হাইড করে দিয়েছি। আর ঠিক তার পাশে এখানটায় একটা বিগ স্পেস একটা ড্রেসিং ইউনিট দিয়েছি। আর এই মিররগুলোর পেছনে তো সব স্টোরেজ আছে ড্রেসিং ইউনিটের। এই হচ্ছে আমাদের মিররের ভেতরে স্টোরেজ, এদিকে একটা আছে স্টোরেজ। আর এই দিকটাতেও সেম, এদিকটাতেও আমরা স্টোরেজ করে দিয়েছি। আর তার তলায় দুটো ড্রয়ার তো আছে, দেখতেই পাচ্ছেন, এই দুটো ড্রয়ার আছে। আর এখানটাতে একটু লুকটা ইউনিক করার জন্য এখানটাতে একটা প্রোফাইল একটা স্যাটার দিয়ে দিয়েছি। আর বেডটা তো দেখতেই পাচ্ছেন, মানে পুরোপুরি রাউন্ড শেপের একটা 6 ফুট বাই 7 ফুটের একটা বেড করা আছে। আর বেডটা পুরোটাই হাইড্রোলিক, সেটা আমি তুলে আর দেখাচ্ছি না। আর পাশে দুটো ড্রয়ার করে দিয়েছি ইউজ করার জন্য, ডেলি ইউজ। আর এখানটা তো দেখতেই পাচ্ছেন বেড সুইচ করে দিয়েছি। আর এই দিকটা যেটা আমরা করেছি সেটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ, যে ওয়ার্ড্রপটা 7 ফুট বাই 7 ফুট একটা ওয়ার্ড্রপ আছে, পুরোটা স্লাইডিং ওয়ার্ড্রপ আছে। এই হচ্ছে ওয়ার্ড্রপের ভেতরের স্পেস।
এই হচ্ছে ওয়ার্ড্রপের ভেতরের স্পেস, এই দিকটা। আর এই দিকটাতেও সেম স্পেস আছে। আর ওপরটা দেখতেই পাচ্ছেন প্রতিটা জায়গায় আমরা ঠিক যেরকম করি ওপরেও স্টোরেজ দিয়ে দিয়েছি। এগুলো সবই হ্যান্ডেললেস করা আছে, এই যে ওপরে স্টোরেজ এগুলো প্রত্যেকটা দিন। আর এই যে ড্রেসিং ইউনিটটা যেটা করেছিলাম এর পিছনটা তো এগুলো সব পিভিসি প্যানেল দিয়ে আছে অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে পিভিসি প্যানেল। আর এর উপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে ইউভি মার্বেল সিট ডেকোরেশন করেছি। আর ইউভি মার্বেল সিট ছাড়া আর পিভিসি প্যানেল ছাড়া এই দিকটা যেটা আমরা দেখছি এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির আছে, এগুলোকে চারকোল বলে, এগুলো খরচটা একটু বেশি হয়। আর তার সাথে তো ফোমের তো আমরা গদি করিয়ে দিয়েছি, একটা সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই ঘরটা পুরোটাই নিজে হাতে আমাদের করা, ফল সিলিং থেকে আরম্ভ করে লাইটিং, রং, এভরিথিং সবটাই আমাদের আন্ডারেই ছিল। যতটা পেরেছি কাস্টমারের কথা অনুযায়ী কাজটা করার। এরপরে সিলিংটাও একটু দেখে নেন। এই ঘরের সিলিংটাও চেষ্টা করে যতটা পেরেছি একটা সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি কাস্টমার যেভাবে আমাদেরকে বলেছে। আর ঠিক তার যে আমাদের মেন, আর এই যে দরজাগুলো আমরা দেখতে পাচ্ছি এই দরজাগুলো কিন্তু ফ্ল্যাটের যেহেতু দরজাগুলো এরকম ছিল না, এগুলোকে আমরা 6mm প্লাই মেরে তার মধ্যে ল্যামিনেট দিয়ে গোল্ডেন পত্তি দিয়ে একটা ডিজাইন ক্রিয়েট করেছি। আর এই যে দরজার যে ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলোও প্রতিটা আমরা প্যানেলিং করে দিয়েছি। আর তার পাশে এটা 3 BHK ফ্ল্যাট আছে, একটা মাস্টার বেডরুম দেখালাম আর এই একটা বেডরুম দেখাচ্ছি। যে বেডরুমেতেও আমরা ফল সিলিং করেছি, একটা ওয়ার্ড্রপ করেছি, একটা ড্রেসিং ইউনিট করেছি, আর দেওয়ালে কিছু মোল্ডিংয়ের কাজ করেছি। প্রথমেই বলবো সিলিংটা একটু দেখিয়ে দিতে, আমি লাইটগুলো চালাচ্ছি সিলিংয়ের একটু। এই হচ্ছে আমাদের একটা প্লেন একটা সিম্পল একটা লুকস ক্রিয়েট করেছি একটা সিলিং করে। আর তার পাশে আর এই ঘরে একটা ওয়ার্ড্রপ করেছি। এই ঘরের ওয়ার্ড্রপটাও সাইজ 7 ফুট বাই 7 ফুট একটা ওয়ার্ড্রপ করেছি। একটা ইউনিক ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করেছি আমাদের কাস্টমারের কথা অনুযায়ী। আর এই হচ্ছে ওয়ার্ড্রপের ভেতরের স্পেস, যেরকম আমরা সব জায়গায় করি, দুটো করে ড্রয়ার দেওয়া আছে এদিকটাতে। আর এদিকটাতেও সেম স্পেস করা আছে, এদিকটাও সেম স্পেস আছে। আর ওয়ার্ড্রপের পাশেই এখানটায় যেহেতু একটা রেডিমেড বেড আছে, বেডের পাশে একটা বেড সাইড টেবিল করে দিয়েছি। আর এখানটায় একটু ইউনিক সুন্দর করার জন্য এখানটা তো মোল্ডিং করেছি, আর তার সঙ্গে দিয়েছি আমরা ইউভি মার্বেল সিট। আর এই যে মোল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই কাঠের মোল্ডিং, এগুলো কোনো পিভিসি প্যানেল নেই। এই দুটো ছাড়া এই পেছনটাতেও ওয়ালটাতেও আমরা ডাইরেক্ট চারকোল মেরে দিয়েছি। আর ঠিক তার এই পাশটাতে একটা আমরা ড্রেসিং ইউনিট করেছি, যেহেতু এখানে একটা ওয়ার্ড্রপ আছে, বাংকার আছে, বেডও আছে। তো ড্রেসিং ইউনিটে সেভাবে জায়গা পাচ্ছিলাম না, তো এই জায়গাটা একটা ড্রেসিং টেবিলের জায়গা করে দিয়েছি। পেছনটাতে আমরা ডাইরেক্ট পিভিসি প্যানেল আর এটা প্লাইয়ের ওপর দিয়ে তার উপরে কাঁচ মেরে দিয়ে পেছনে লাইটিং করে দিয়েছি। আর এই দিকে যে স্পেসটা ছিল এখানটা আছে, যাতে ড্রেসিং ইউনিটের যেসব যাবতীয় জিনিসগুলো ইউজ করার জন্য সেটা এখানে স্টোর করা থাকবে। আর এটা বসে ইউজ করার জন্য এখানেও বসা যাবে, এখানে একটা টুল দিয়েছি আর ওপরেও স্টোরেজ দিয়েছি। তো এই ঘরটায় মোটামুটি এই কাজটা আমরা করেছি। এবার দেখাবো আমরা নেক্সট ঘরের কাজ। আর এই হচ্ছে আমাদের 3rd বেডরুম, 3 BHK ফ্ল্যাটের এটা হচ্ছে 3rd বেডরুম। আর আমি বলবো ক্যামেরাম্যানকে আগে সিলিংটা দেখিয়ে দিতে। আর এই যে রুমটা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বাচ্চার রুম, মানে বাচ্চার রুমের করার জন্য সেই হিসেবে ডেকোরেশন করা হয়েছে। মেনলি একটা বাচ্চার রুমে একটা স্টাডি ইউনিট দরকার, সেই স্টাডি ইউনিটটা আমরা করে দিয়েছি। নিচেটা পুরো একটা বক্স করে দিয়েছি, এখানে কিছু মাল স্টোরেজ করার জন্য। আর এই ওপরে দেখতেই পাচ্ছেন কিছু রানিং সেলফ করা আছে, যেখানে কিছু মাল স্টোরেজ করে রাখতে পারবে। এই দেয়ালটা পুরোটাই প্যানেলিং করা আছে প্লাই দিয়ে, তার উপর ল্যামিনেট করা আছে, এগুলো কোনো কালার নেই। আর তার উপরে যে দেয়ালটা দেখতে পাচ্ছি ওপরে আমরা পিভিসি প্যানেল দিয়ে দিয়েছি, যাতে পুরো দেয়ালটাই ডেকোরেশন করে কভার আপ করা হয়েছে। আর ঠিক এর পাশে স্টাডি ইউনিটের পাশে এই যে স্টোরেজটা দেখতে পাচ্ছি এখানটা আমরা ওপেন রেখে দিয়েছি, কারণ বুকস খাতা এখানে কিছু স্টোর করে রাখার জন্য। আর তারপরেও একটা ওয়ার্ড্রপ করে দিয়েছি, যারা এই হচ্ছে ওয়ার্ড্রপ, তার পাশে আমাদের একটা ওয়ার্ড্রপ করে দিয়েছি, পাল্লাওয়ালা ওয়ার্ড্রপ সিম্পল। আর তার উপরে আমরা স্টোরেজ করে দিয়েছি ওয়ার্ড্রপের, এই হচ্ছে ওপরে স্টোরেজগুলো। আর ওয়ার্ড্রপের পাশে এই ঘরটায় সেরকম বেশি ডেকোরেশন করা হয়নি, একটা রেডিমেড একটা বেড দিয়েছি। আর বেডের পেছনের ওয়ালটাতে কাস্টমার বলেছিল কিছু একটা ডেকোরেশন করে দিতে, সেই হিসাবে আমরা এই ঘরটাতেও কাঠের মোল্ডিং করে দিয়েছি। আর মিডিলটাতে একটা ইউভি মার্বেল সিট দিয়ে দিয়েছি। আর দুপাশে দুটো ফ্লাওয়ারের একটা স্যাম্পেল দিয়ে দিয়েছি, রেডিমেড প্রোডাক্ট এগুলো। আর সিলিংটা আবার দেখাতে বলবো এই ঘরটাতে, এই ঘরটার সিলিংটা প্লেন সিলিং করেছি, ট্রে সিলিং আছে। আর মিডিলে প্রোফাইল লাইটের কিছু কাটিং আছে। আর কাস্টমারের কথা অনুযায়ী দেয়ালটাতে কিছু ডেকোরেশন করতে চাইছিল লাইটিং দিয়ে, তো এই দেয়ালটাতেও আমরা প্রোফাইল লাইট দিয়ে ডিজাইন করে দিয়েছি। এই যে প্রোফাইল লাইটের ডিজাইনের। আর এই যে দরজাগুলো দেখতে পাচ্ছি ওদিককার দরজা এদিককার দরজা, দুটো দরজায় আমরা দুদিকে ল্যামিনেট করে ডিজাইন ক্রিয়েট করেছি।